কিতাবের ভিতরে আসছে এক লোকের উপর জাহান্নাম ওয়াজিব 100%। কোন নেক আমল জীবনে নাই, কিয়ামতের ময়দানে জাহান্নামে দিয়ে দেবে, ফয়সালা হয়ে গেছে। কিতাবে আসছে কি হয়ে গেছে? ফয়সালা। ফয়সালা হয়ে যাওয়ার পরে উনি চিন্তা করলেন, দেখি একটু আল্লাহর দিক তাকাইয়া আল্লাহ কি করে, আল্লাহ কি করে। জাহান্নামে দিয়ে দিবে। তো দেখতেছে বাম পাশে জাহান্নাম, ডান পাশে জান্নাত। ডান পাশে কি? ভালো করে বুঝে, মাথার ভিতরে যদি ভালো ইচ্ছা যদি থাকে তাহলে উপায় হয়। অনেকে কই না ভাই তুই ছোট্ট জীবনে এত কিছু কেমনে করলি, জিয়া দেখেন ওর প্রচেষ্টা আছে এজন্যই করছে। অনেক আছে না ভাই তুই যে জীবনে ইমাম হবি, বক্তা হবি, হাদিস জীবনে তো আমরা কল্পনাও করি নাই, কিন্তু যে হবে তার টার্গেটটা ছিল হওয়ার মতো। আপনি কল্পনা করে কি হবে? ঠিক কি না? তুই যে জীবনে আমেরিকা যাবে তো কল্পনাও করতে পারি নাই, যে আমেরিকা যাবে তার মাথার ভিতরে চিন্তাই ছিল যে জীবনে একবার আমেরিকা আমার করতে হবে। ওই মাথা তো আপনার মাথা না, এই জন্যই আপনি কখনো কল্পনাও করেন নাই। কেউ এই মাইন্ডসেটটা তার ব্রেনের ভিতরে যদি থাকে আল্লাহর দয়া নিয়ে আমি বাঁচতে চাই, জান্নাতে আমার জিদি হবে, আল্লাহ অবশ্যই তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে ইচ্ছা শক্তি আপনার আমার। বান্দা তুমি যেখানেই যাও তোমার ইচ্ছা, ভালোর পথে যদি আসো আল্লাহ বলে আমি আল্লাহ সহযোগিতা থাকবে। সুবহানাল্লাহ বলে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ কয় জাহান্নামে চলে যাও। বান্দা কয় আল্লাহ ডান পাশে তো জান্নাত দেখতেছি, জান্নাত কি দেখতেছি? কয় জান্নাতে তো আমি জীবনে যাইতে পারবো না, জান্নাতের ঘেরাও নিতে পারবো না রে বাকি। যদি আমার একটা ইচ্ছা আপনি পূরণ করতে, জান্নাতের বরাবর যে রোডটা আছে, জাহান্নামে ঢোকার আগে জান্নাতের বরাবর যে রোডটা দেখা যায়, এই রোডটার একটু মাঝখানে একটু আপনি যদি বসার অনুমতি দিতেন, তাহলে দূর থেকে আমি দেখতাম জান্নাতের ভিতরে আপনি কি কি নাজ নেয়ামত রেখেছেন রে বানি। এই ইচ্ছা শক্তি আপনার, আপনি চাইলে আমাকে হুকুম দিতেও পারেন, নাও দিতে পারেন। আল্লাহ আপনার এক নাম রহমান, রহিম। আল্লাহ কয় আমার রহমান যেহেতু নামের উসিলা তুই দিয়ে যা যা করে আমি মাঝখানে জায়গা করে দিলাম। সুবহানাল্লাহ। জাহান্নাম কি ওয়াজিব 100% জাহান্নামে যাবি, কিন্তু এখন আল্লাহর দয়া হইছে ভাই করে চালাকি করতেছে জান্নাতে যাওয়া। কি করতেছে? দেখবেন অনেকে আছে লেখাপড়া কইরা পড়া ঠিক চাকরি হয় না, আবার অনেকে আছে লাস্ট টেবিলে বইসা ভালো ভালো কুচলে বেড়ে আছে না নাই? ভালো চালাকি করা কি খারাপ? ভালো চালাকি করা ভালো, দুষ্টু চালাকি করা ভালো না। অনেকে আছে এমন কায়দায় চালাকি করে মানুষের ক্ষতি করে, ঠিক কি না? আরে ভাই এমন চালাকি করে নিজের ডেভেলপ হোক, মানুষের জন্য ক্ষতি না হয়, ঠিক কি না বলে? তো উনি চাইতেছে যে জান্নাতে একটু ঢোকবে, যেহেতু জাহান্নাম ওয়াজিব, জান্নাতে একটু দেখি তাহলে তার আফসোস থাকবে। আচ্ছা উনি তো জানে না জান্নাত যদি দেখবেও না তো আফসোস আরো বাড়বে। আফসোস কি করবে? আরো বাড়বে। ওই আল্লাহ এই মাঝখানে যে আপনি আমাকে বসতে দিলেন, এই বসা তো আমার হাজার হাজার বছর হয়ে গেল, এখানে আর আমি বসতে চাই না। জান্নাতের সামনে যে একটা খেজুর গাছ দেখা যায়, ও দয়ার মালিক আপনি যদি একটু আমাকে অনুমতি দিতেন, ওই খেজুর গাছের নিচে আমি একটু বসতাম। খেজুর আমি খাবো না, কি বলে? খেজুর আমি খাবো না, খেজুর গাছের নিচে বসবো। আমার আল্লাহ কয় জাহান্নামে তো যাবি, একটু আমার জান্নাতের ভিতরে কি নাজ নেয়ামত আছে একটু দেখিয়ে যা, তাহলে তো আফসোসটাও করবে দুনিয়াতে কেন তুই ভালো কাজ করলি না। আল্লাহ কয় ফেরেশতারা উঠাইয়া জান্নাতের সামনে যে খেজুর গাছটা আছে ওখানে বসাইয়া দাও। ওখানে বসিয়া বসিয়া শুধু কান্না করবি। বছরের পর বছর চলে যাবে, হাজার হাজার বছর যাওয়ার পরে আবার ডাক দিবি ইয়া মান্নান, ইয়া মান্নান। আল্লাহ কয় তোর কি কোনো চাহিদা আছে? আবার আমার নাম ধরিয়া কেন ডাক দাও? আল্লাহকে বলে
আপনি যদি একটু ইচ্ছা করে জান্নাতে আমি ঢুকবো না, দরজার সামনে একটু আপনি আমাকে ওখানে বসাই দেন, আমি একটু দেখবো জান্নাতের ভিতরে কি কি আছে। সুবহানাল্লাহ। যারা কন্যা বাড়ি যাই কই নাই, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ কি জানে না ও কি করতে চায়? আমি খালি বুঝাতে চাই, মানুষের যদি ভালো ইচ্ছা থাকে তাহলে আল্লাহ সহযোগিতা করে। জান্নাতের সামনে বসিয়া এখন তো জান্নাতে যে নাজ নেয়ামত দেখতে আছে, এখন কি আরো আফসোস বাড়ে না কমে? জোরে কর। বিয়ে বাড়ি আপনাদের দাওয়াত দেয় না, সাথে একটা যেন আফসোস বাড়ে না কমে? জান্নাতের ভিতরে যে গেরান নাজ নেয়ামত দেখে তো এখন আফসোস বাড়ে না কান্না করে। আমার হাজার হাজার বছর চলিয়া যাবে, আল্লাহকে ডাক দেওয়ার সাহস পায় না, ধর ধর করিয়া কাঁপে। আমার তীরের ভিতরে সাহস জুড়াইয়া আমার ডাক দেয়, ইয়া মান্নান, ইয়া মান্নান, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া রাজ্জাক। আল্লাহ কয় বান্দা এর কোনো ভিতরে কোনো আফসোস আছে নি? কয়েকটা আফসোস আছে। জান্নাতের সামনে দরজার সামনে নূরের পর্দা দেখা যায়, একটু যদি সরাইয়া দিতে তাহলে এখানে বসিয়ে বসিয়ে আমি দেখতাম, বসিয়ে বসিয়ে আল্লাহ কয় ফেরেশতা আফসোস নেই, জান্নাতে তো আর যাইবে না, অত তো জানে না সে করবে কি। যাইবে না, নূরের পর্দাটা সরাইয়া দাও। সরাইয়া দেওয়ার পরে বান্দা একেবারে সর্ব নিজের চোখে চর্ম চোখে দেখতে পাইতেছে এত সুন্দর নাজ নেয়ামত। দুনিয়ার অট্টালিকা সব যদি এক পাল্লায় দেওয়া হয়, জান্নাতের পাপোশটা যদি অন্য দিকে রাখা হয়, তাহলে মনে হবে জান্নাতের পাপোশটা মনে হয় অনেক দামি। নেয়ামত, এত সুন্দর নেয়ামত, আফসোস বাড়ছে না কমছে? দেখিয়া দেখিয়া চোখের পানি ফালায়, কয় মালিক আমার উপরে জাহান্নাম ওয়াজিব। আমি জানি আমার মতো গুনাহগার এই সুন্দর জান্নাতে ঢুকতে পারবে না। আমি জানি আপনার যদি একটু দয়া হয়, একটু যদি করুণা হয়, আপনি একটু আমাকে অনুমতি দেন, ঢুকবো জান্নাতের ভিতরে, এক দৌড় দিয়ে আবার অন্য গেট দিয়ে বের হয়ে যাব। সুবহানাল্লাহ। কি কয়? ঢুকবো অন্য গেট দিয়া। উনি তো জানে না ঢুকতে পারবে, সারাদিন দৌড়ে আর বের হইতে পারবে না। নিয়ামত খালি দেখবে, শুধু নিয়ামত নিয়ামত নিয়ামত, বের যে হবে উনি যাবে। আল্লাহ তা এইটাই তো তোর শেষ আশা। আল্লাহ তা আল্লাহ এইটাই শেষ আশা, এরপর আপনি আমাকে জাহান্নামে দিয়ে কোনো আফসোস নাই। আল্লাহ কয় রহমতের ফেরেশতা অনুমতি দিয়ে দাও, পাসপোর্ট দিয়ে দাও, ফিঙ্গারিং নাও, ঢুকতে দাও। তবে সময় মাত্র 1 মিনিট। কয় মিনিট? 1 মিনিটে যতটুকু দেখতে পারো নিয়ামত, ঢুকবি আর বের হবি, ঢুকবি আর বের হবি। ও তো আমার প্ল্যান করে রাখছে যে একবার ঢুকলে আর বের হবো না। বুঝছেন বিষয়টা? ঢুকবি আর বের হবি। অনুমতি দিয়েছে, কয় দিছি এক শর্তে, বের হইনি কিন্তু হইবে। কত জানে বের আর হবো না। কি কষ্ট দিয়ে আল্লাহকে নরম করা যায় ওনার ধারণা আছে। আমি বলছি না যে প্রথমে ভালো কাজে চালাকি করা যায়, জায়েজ আছে, খারাপ কাজে না, মানুষকে ঠকাবার কাজে না। আল্লাহ অনুমতি দিয়ে দাও। অনুমতি যখন দিয়ে দেওয়া হলো, এমন বান্দা জান্নাতের ভিতরে সুগ্রাণ, চতুর্দিকে সুন্দর সুন্দর উট দাঁড়িয়ে আছে, গেলাস নিয়ে শরবত নিয়ে দেখে আর চোখের পানি বাঁধায়, আফসোস করে আর দৌড়ায়। আল্লাহ কয় থাম, 1 মিনিট হয়ে গেছে। বান্দা কয় মালিক ঢুকতে যেহেতু পেরেছি আর 1 মিনিট দৌড়াই। এমন করতে করতে বান্দা ভরানো হয় না, দৌড়াইতেছে আর জান্নাতের মজা নিতেছে, জান্নাতের নাজ নেয়ামত দেখিয়া চোখ ফোটাতে শীতল করতেছে। আল্লাহ কয় বান্দা থাম, ফেরেশতা দিয়া বান্দাকে আমার আল্লাহ থামাইয়া দিবে। এবার আমার আল্লাহ কয় বান্দা তুমি বের হয়ে যাও, এই নাজ নেয়ামত তোমার না। চোখের পানি ফেলাইয়া বান্দা কয় আল্লাহ, আমার নবী একদিন হাদিসের ভিতরে সাহাবায়ে কেরামের মাজমায়ে ঢুকিয়া বলছে, কেউ যদি কোনো রকম একবার সাধনা করিয়া জান্নাতে ঢুকতে পারে রে মালিক, আপনি নাকি আর কোনোদিন জান্নাত থেকে বের করবেন না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় এমন একজনের নাম তুই নিলি,
করবে। আর কেউ যদি খারাপ পথেও যেতে চান তাহলে খারাপ পথে যেতে পারবেন, কিন্তু আল্লাহ সহযোগিতা করবে না। এজন্য আল্লাহ বলে আল্লাইলি ইযা সাজা মা ওয়াদা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি চায় সে পায়, যে চায় না সে পায় না। তাহলে আজকে থেকে আমরা নিয়াত করব ইনশাআল্লাহ, জান্নাত চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? জান্নাতের নাজ নেয়ামত দেখতে চাই কি চাই না? রক্ষণ করতে চাই কি চাই না? জান্নাতের ভিতরে আল্লাহ এমন এমন নূর, এমন এমন রমণী দিবে, পরে এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, তাদের শরীরের রগ পুরা পর্যন্ত রক্ত যে চলাচল করে তাও দেখা যাবে। দুনিয়ার এইটাকে দেখেই পাবো, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা অনেক সুন্দর সুন্দর নারী জান্নাতি মেহমানদের জন্য বানিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দুনিয়ায় কোন নারী দেখে আমরা লোভে পড়বো না, অর্থ থেকে লোভে পড়বো না। ভোট আসতেছে, মানুষের আমানত, এই আমানত 500 টাকা 1000 টাকার বিনিময়ে যেন বিক্রি না হয়। আমরা যার দ্বারা আমাদের ফেসবুক হবে, জাতির ফেসবুক হবে, ইসলামের ফেসবুক হবে, রাস্তাঘাট হবে, টিউবওয়েল হবে, কলেজ হবে, স্কুল মাদ্রাসা হবে, যার মাধ্যমে তাকেই আমরা আমানত দেব ইনশাআল্লাহ। 500 টাকা 1000 টাকা লোভে মানুষ বিক্রি হয় না, 500 টাকা 1000 টাকার বিক্রি হয় হাঁস মুরগি। ঠিক কি না বলে? মানুষ হাঁসটা ভুলবা কোনো মত, মানুষকে কেউ কোনোদিন টাকা দিয়ে কিনতে পারে না। الله وملائكته يصلون على النبي
বিশ্বাস করে বলছেন। এটার নাম কি? আল্লাহ বলে সূরা লাইলের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির কেউ কাউকে ঠেলে পাঠায় না, পাঠাইছে বলে ইচ্ছা করিয়া আসছে, এজন্যই আল্লাহ দিয়ে আসছে। ঠিক কি না? জোরে বলে আল্লাহ বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যদি কেউ কথা শুনতে চায়, আল্লাহর কথা আছে না নাই? আছে না নাই? আমি গত 2-3 সপ্তাহ আগে একটা কথা বলছিলাম বাইজিদের কাহিনী, মনে আছে? বাইজিদকে আল্লাহ তাআলা কি বলছেন যে তোমার দ্বারা ইসলামের খিদমত করাতে চাই। ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে পাঠায় নাই, কারণ জিবরাইল আসে একদম নবীর কাছে, কার কাছে? নবীদের কাছে আসে, ওহী নিয়ে আসে, কিতাব নিয়ে আসে। তো বাইজিদ তো কোন নবী ছিল না, ছিল না, কি ছিল? আল্লাহর বান্দা ছিল। এমন মেহনত করতে 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 আল্লাহর কাছে রিপোর্ট করতে হয়ে গেছে, যার জন্য আল্লাহ ইশারা, আল্লাহ কুদরতি কথা বাইজিদের কান পর্যন্ত পৌঁছতো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওই কান আমার কান, যেই কান দিয়া মানুষ গালিগালাজ শোনে না, যেই কান দিয়া মানুষ ঢোল বাদ্যযন্ত্র শোনে না। আল্লাহ বলেন ওই কান আমার কান, যেই কান দিয়া মানুষ কোরআন তেলাওয়াত শোনে। আল্লাহ বলেন ওই কান আমার কান, যেই কান দিয়া মানুষ হিদায়াতের কথা শোনে, নসিহতের কথা শোনে। আল্লাহ বলেন এমন শুনতে 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 শুনতে
হেদায়েত দিতে চায় না। মুসা জবান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানায় এক বান্দা ছিল খুব গরীব। মুসা নবী আল্লাহ, ওই বান্দাকে আপনি কি ধনী বানাইতে পারেন না? আল্লাহ পায়, আমি তো বান্দাকে দিতে চাই, বান্দা দিতে চায় না। মুসা কয়, এটা কখনো সম্ভব না। আল্লাহ পায়, রাস্তায় যাইয়া দাও, দেখো সম্ভব কি সম্ভব না। দীর্ঘ লোক রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, জিবরাইলকে আল্লাহ বলে, জিবরাইল জান্নাত থেকে একটা হীরার টুকরা নিয়ে রাস্তায় ফালাইয়া দে, যদি না আর 14 পুরুষ বসিয়া খাইতে পারবে। ওই অন্ধ কয়, ওই বৃদ্ধ কয়, অন্ধ মানুষকে আপনি হাঁটি একটু ভাম করিয়া দেখি, সামনে কিন্তু আল্লাহ বাড়াইছে স্বর্ণের টুকরা। কয়, অন্ধ মানুষকে আপনি হাঁটি একটু দেখি, চোখ বুঝিয়া দশা খাইতে গেছে, স্বর্ণের টুকরা বাড়াইতে গেছে। আল্লাহ কয়, মুসা দিতে তো চাইল না। কয়, এবার বুঝছি আপনার আল্লাহর উপরে জ্ঞান ভান্ডার আর কেউ নাই। ঠিক কিনা? আছে? নিজেকে নিজে বড় মনে করা যাবে? তাই যে কি মনে করছিল সাধনা করে যে আমি মনে হয় সব থেকে বড় ওই, এরপরে দেখলো একজন মহিলা। মনে আছে কি ঘটনা? আল্লাহ বলেন, ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতের কসম, দিনের কসম, নারী পুরুষ বানাইছি আমি আল্লাহ, তার কসম, মানুষকে আমি ভালোর পথে আনতে চাই, কিন্তু মানুষ আসতে চায় না। আল্লাহ বলেন, মানুষ যদি ভালোর পথে হাঁটে, সহযোগিতা করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সহযোগিতার দায়িত্ব কার? এই জন্য আমাদের চেষ্টা করতে হবে। কি করতে হবে বলে? চেষ্টা করতে হবে। দেখেন, চেষ্টা করলে মানুষ কি পায় না। কিতাবের ভিতরে আসছে এক লোকের উপর জাহান্নাম ওয়াজিব 100%। কোন নেক আমল জীবনে নাই। কিয়ামতের ময়দানে জাহান্নামে দিয়ে দেবে, ফয়সালা হয়ে গেছে। কিতাবে আসছে কি হয়ে গেছে? ফয়সালা। ফয়সালা হয়ে যাওয়ার পরে উনি চিন্তা করলো, দেখি একটু আল্লাহর দিক তাকাইয়া আল্লাহ কি করে, আল্লাহ কি করে। জাহান্নামে দিয়ে দিবে। তো দেখতেছে বাম পাশে জাহান্নাম, ডান পাশে জান্নাত। ডান পাশে কি? ভালো করে বুঝে, মাথার ভিতরে যদি ভালো ইচ্ছা যদি থাকে তাহলে উপায় হয়। অনেকে কই না, ভাই তুই ছোট্ট জীবনে এত কিছু কেমনে করলি? গিয়ে দেখেন ওর প্রচেষ্টা আছে, এজন্যই করছে। অনেক আছে না, ভাই তুই যে জীবনে ইমাম হবি, বক্তা হবি, হাদিস জীবনে তো আমরা কল্পনাও করি নাই, কিন্তু যে হবে তার টার্গেটটা ছিল হওয়ার মতো। আপনি কল্পনা করে কি হবে? ঠিক না? তুই যে জীবনে আমেরিকা যাবে তো কল্পনাও করতে পারি নাই। যে আমেরিকা যাবে তার মাথার ভিতরে চিন্তাই ছিল যে জীবনে একবার আমেরিকা আমার করতে হবে। ওই মাথা তো আপনার মাথা না, এই জন্যই আপনি কখনো কল্পনাও করেন নাই। কেউ এই মাইন্ডসেটটা তার ব্রেনের ভিতরে যদি থাকে, আল্লাহর দয়া নিয়ে আমি বাঁচতে চাই, জান্নাতে আমার জিদি হবে, আল্লাহ অবশ্যই তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে ইচ্ছা শক্তি আপনার আমার। বান্দা তুমি যেখানেই যাও, তোমার ইচ্ছা, ভালোর পথে যদি আসো, আল্লাহ বলে আমি আল্লাহ সহযোগিতা থাকবে। সুবহানাল্লাহ বলে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ কয়, জাহান্নামে চলে যাও। বান্দা কয়, আল্লাহ ডান পাশে তো জান্নাত দেখতেছি। জান্নাত কি দেখতেছি? কয়, জান্নাতে তো আমি যে বড় যাইতে পারবো না, জান্নাতের ঘেরাও নিতে পারবো না রে মালিক। যদি আমার একটা ইচ্ছা আপনি পূরণ করতে, জান্নাতের বরাবর যে রোডটা আছে, জাহান্নামে ঢোকার আগে জান্নাতের বরাবর যে রোডটা দেখা যায়, এই রোডটার একটু মাঝখানে একটু আপনি যদি বসার অনুমতি দিতেন, তাহলে দূর থেকে আমি দেখতাম জান্নাতের ভিতরে আপনি কি কি নাজ নেয়ামত রেখেছেন রে মালিক। এই ইচ্ছা শক্তি আপনার। আপনি চাইলে আমাকে হুকুম দিতেও পারেন, নাও দিতে পারেন। আল্লাহ আপনার এক নাম আল্লাহ কয়, আমার রহমান যেহেতু নামের উসিলা তুই দিলি, যা যা তোরে আমি মাঝখানে জায়গা করে দিলাম। সুবহানাল্লাহ। জাহান্নাম কি ওয়াজিব 100% জাহান্নামে যাবি, কিন্তু এখন আল্লাহর দয়া খুঁজে বের করে চালা
বসা তো আমার হাজার হাজার বছর হয়ে গেল, এখানে আর আমি বসতে চাই না। জান্নাতের সামনে যে একটা খেজুর গাছ দেখা যায়, ও দয়ার মালিক, আপনি যদি একটু আমাকে অনুমতি দিতেন, ওই খেজুর গাছের নিচে আমি একটু বসতাম। খেজুর আমি খাবো না, কি বলে, খেজুর আমি খাবো না, খেজুর গাছের নিচে বসবো। আমার আল্লাহ কয় জাহান্নামে তো যাবি যাবি, একটু আমার জান্নাতের ভিতরে কি নাজ নেয়ামত আছে একটু দেখিয়ে যা, তাহলে তো আফসোসটাও পারবে দুনিয়াতে কেন তুই ভালো কাজ করলি না। আল্লাহ কয় ফেরেশতারা ওরে উঠাইয়া জান্নাতের সামনে যে খেজুর গাছটা আছে ওখানে বসাইয়া দাও। ওখানে বসিয়া বসিয়া শুধু কান্না করবি। বছরের পর বছর চলে যাবে, হাজার হাজার বছর যাওয়ার পরে আবার ডাক দিবি, ইয়া মান্নান, ইয়া মান্নান। আল্লাহ কয় তোর কি কোন চাহিদা আছে, আমার নাম ধরিয়া কেন ডাক দাও। আল্লাহকে বলে জাহান্নামী ব্যক্তি, ওপরের মালিক, এখান থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। কি পাওয়া যায়? জোরে কর, কি পাওয়া যায়? আল্লাহ আপনি যদি একটু ইচ্ছা করে জান্নাতে আমি ঢুকবো না, দরজার সামনে একটু আপনি আমাকে ওখানে বসাই দেন, আমি একটু দেখবো জান্নাতের ভিতরে কি কি আছে। সুবহানাল্লাহ কর, সারা কোন না বাড়ি যাই কই নাই, জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ কি জানে না ও কি করতে চায়? আমি খালি বুঝাতে চাই, মানুষের যদি ভালো ইচ্ছা থাকে তাহলে আল্লাহ সহযোগিতা করে। জান্নাতের সামনে বসিয়া এখন তো জান্নাতে যে নাজ নেয়ামত দেখতে আছে, এখন কি আরো আফসোস বাড়ে না কমে? জোরে কর, বিয়ে বাড়ি আপনাদের দাওয়াত দেয় না, সাথে একটা যেন আফসোস বাড়ে না কমে? জান্নাতের ভিতরে যে গেরান নাজ নেয়ামত দেখে তো এখন আফসোস বাড়ে না। আমার হাজার হাজার বছর চলিয়া যাবে, আল্লাহকে ডাক দেওয়ার সাহস পায় না, ঘর ঘর করিয়া কাঁপে। আমার তীরের ভিতরে সাহস জুড়াইয়া আমার ডাক দেয়, ইয়া মান্নান, ইয়া মান্নান, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া রাজ্জাক। আল্লাহ কয় বান্দা এর কোনো ভিতরে কোনো আফসোস আছে নি? কয়েকটা আফসোস আছে। জান্নাতের সামনে দরজার সামনে নূরের পর্দা দেখা যায়, একটু যদি সরাইয়া দিতে তাহলে এখানে বসিয়া বসিয়া আমি দেখতাম, বসিয়া বসিয়াই। আল্লাহ কয় ফেরেশতা আফসোস নেই, জান্নাতে তো আর যাইবে না, অত জানে না সে করবে কি, যাইবে না। নূরের পর্দাটা সরাইয়া দাও। সরাইয়া দেওয়ার পরে বান্দা একেবারে নিজের চোখে চর্ম চোখে দেখতে পাইতেছে এত সুন্দর নাজ নেয়ামত। দুনিয়ার অট্টালিকা সব যদি এক পাল্লায় দেওয়া হয়, জান্নাতের পাপোশটা যদি অন্য দিকে রাখা হয়, তাহলে মনে হবে জান্নাতের পাপোশটা মনে হয় অনেক দামি। নেয়ামত, এত সুন্দর নেয়ামত, আফসোস বাড়ছে না কমছে? দেখিয়া দেখিয়া চোখের পানি ফালায়, কয় মালিক, আমার উপরে জাহান্নাম ওয়াজিব। আমি জানি আমার মতো গুনাহগার এই সুন্দর জান্নাতে ঢুকতে পারবে না। আমি জানি আপনার যদি একটু দয়া হয়, একটু যদি করুণা হয়, আপনি একটু আমাকে অনুমতি দেন, ঢুকবো জান্নাতের ভিতরে, এক দৌড় দিয়ে আবার অন্য গেট দিয়ে বের হয়ে যাব। সুবহানাল্লাহ, কি কয়? ঢুকবো অন্য গেট দিয়া। উনি তো জানে না ঢুকতে পারবে, সারাদিন দৌড়ে আর বের হইতে পারবে না। নিয়ামত খালি দেখবে, শুধু নিয়ামত নিয়ামত নিয়ামত, বের যে হবে উনি যাবে। আল্লাহ তা এইটাই তো তোর শেষ আশা। আল্লাহ আল্লাহ এইটাই শেষ আশা, এরপর আপনি আমাকে জাহান্নামে দিয়ে কোনো আফসোস নাই। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা অনুমতি দিয়ে দাও, পাসপোর্ট দিয়ে দাও, ফিঙ্গারিং নাও, ঢুকতে দাও। তবে সময় মাত্র 1 মিনিট। কয় মিনিট? 1 মিনিটে যতটুকু দেখতে পারো নিয়ামত, ঢুকবি আর বের হবি, ঢুকবি আর বের হবি। ও তো আমার প্ল্যান করে রাখছে যে একবার ঢুকলে আর বের হবো, বুঝছেন বিষয়টা? ঢুকবি আর বের হবি। পরবর্তী দেশে দিছি এক শর্তে, বের হইনি কিন্তু কত জানে বের আর হবো। কি কষ্ট দিয়ে আল্লাহকে নরম করা যায় ওনার ধারণা আছে। আমি বলছি না যে প্রথমে
গ্লাস নিয়ে শরবত নিয়ে দেখে আর চোখের পানি বাঁধায় আফসোস করে আর দৌড়ায়। আল্লাহ কয় থাম, 1 মিনিট হয়ে গেছে। বান্দা কয় মালিক ঢুকতে যে ঢুক পেরেছি আর 1 মিনিট দৌড়াই। এমন করতে করতে বান্দা ভরানো হয়ে দৌড়াইতেছে আর জান্নাতের মজা নিতেছে, জান্নাতের নাজ নেয়ামত দেখিয়া চোখ ফোটাতে শীতল করতেছে। আল্লাহ কয় বান্দা থাম, ফেরেশতা দিয়া বান্দাকে আমার আল্লাহ থামাইয়া দিবে। এবার আমার আল্লাহ কয় বান্দা তুমি বের হয়ে যাও, এই নাজ নেয়ামত তোমার না। চোখের পানি ফেলাইয়া বান্দা কয় আল্লাহ আমার নবী একদিন এক হাদিসের ভিতরে সাহাবায়ে কেরামের মাজমায়ে ঢুকিয়া বলছে কেউ যদি কোনো রকম একবার সাধনা করিয়া জান্নাতে ঢুকতে পারে রে মালিক, আপনি নাকি আর কোনোদিন জান্নাত থেকে বের করবেন না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় এমন একজনের নাম তুই নিলি, নবী তায়েফের জমিনে কত রক্ত ঝরাইছে, নবীকে আমি আল্লাহ কত রকমের কষ্ট দিয়েছি, কিন্তু এখন তোরে আমি আল্লাহ কষ্ট দিব না। সুবহানাল্লাহ। তুই এমন একজনের নাম নিলি, ওই নবীর নামে উসিলা করিয়া জান্নাত ও জান্নাত থেকে আর বের হওয়া লাগবে না, তুই আজীবন জান্নাতের মেহমান হয়ে থাক। আর যদি বলেন সুবহানাল্লাহ। এজন্য কই ওরে মুমিন, যদি ভালো কাজ করতে চাও, কেউ ভালো দিক নির্দেশনা দিয়া যদি কেউ আগাইতে চাও, তাহলে আল্লাহ আগাইয়া দিবে, সহযোগিতা করবে। আর কেউ যদি খারাপ পথে যেতে চান, তাহলে খারাপ পথে যেতে পারবেন, কিন্তু আল্লাহ সহযোগিতা করবে না। এজন্য আল্লাহ বলে আল্লাইলি ইযা সাজা মা ওয়াদা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি চায় সে পায়, যে চায় না সে পায় না। তাহলে আজকে থেকে আমরা ন্যায় করব ইনশাআল্লাহ। জান্নাত চাই কি চাই না? আরো জোরে বল, চাই কি চাই না? জান্নাতের নাজ নেয়ামত দেখতে চাই কি চাই না? রক্ষণ করতে চাই কি চাই না? জান্নাতের ভিতরে আল্লাহ এমন এমন হুর, এমন এমন রমণী দিবে, পরে এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, তাদের শরীরের রগ গুলা পর্যন্ত রক্ত যে চলাচল করে তাও দেখা যাবে। দুনিয়ার এইটাকে দেখেই পাবো, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা অনেক সুন্দর সুন্দর নারী জান্নাতি মেহমানদের জন্য বানিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দুনিয়ায় কোন নারী দেখে আমরা লোভে পড়বো না, অর্থ থেকে লোভে পড়বো না। ভোট আসতেছে, মানুষের আমানত, এই আমানত 500 টাকা 1000 টাকার বিনিময়ে যেন বিক্রি না হয়। আমরা যার দ্বারা আমাদের খেদমত হবে, জাতির খেদমত হবে, ইসলামের খেদমত হবে, রাস্তাঘাট হবে, টিউবওয়েল হবে, কলেজ হবে, স্কুল